একদিন রিনা ও মিনা তারা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ একদা এক শান্ত নিস্তরঙ্গ গ্রামে রিনা আর মিনা নামে দুই তরুণী বাস করত। রিনা ছিল আধুনিকতার স্মার্ট, আত্মবিশ্বাসী। সে সবসময় নতুন পোশাক পরতে ভালোবাসত। তার চালচলনে ছিল শহুরে জীবনের ছাপ। তার হাসি ছিল উজ্জ্বল আর তার কথাবার্তা ছিল সাবলীল। গ্রামের অনেকেই রিনার এই আধুনিক জীবনধারাকে কিছুটা ভিন্ন চোখে দেখত, কিন্তু রিনা তাতে কিছু মনে করত না। সে তার নিজের শর্তে বাঁচতে ভালোবাসত। অন্যদিকে মিনা ছিল গ্রামের চিরাচরিত মূল্যবোধের এক নিখুঁত প্রতিচ্ছবি। সে ছিল অত্যন্ত ভদ্র, শান্ত এবং বিনয়ী। তার চালচলনে ছিল এক স্নিগ্ধতা। মিনা সবার সাথে হাসি মুখে কথা বলত। গ্রামের বয়স্করা মিনাকে অত্যন্ত পছন্দ করত এবং তার উদাহরণ দিত অন্যদের। রিনা আর মিনা এক কলেজে পড়ত আর খুব ভালো বান্ধবী ছিল। যদিও তাদের জীবনধারা একদম ভিন্ন ছিল, কিন্তু তারা একে অপরের পছন্দকে ভীষণ সম্মান করত। একদিন কলেজের বার্ষিক উৎসব শেষ করে রিনা তার কয়েকজন বন্ধুর সাথে সাইকেলে করে গ্রামে ফিরছিল। সেদিন রিনা একটি স্টাইলিশ জিন্স আর উজ্জ্বল রঙের টপস পরেছিল। শহরের কাছাকাছি একটি নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের পথ আটকে দাঁড়ালো স্থানীয় কিছু বখাটে ছেলে। ছেলেগুলো প্রায়শই এই এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করত। রিনাদের দেখে ছেলেগুলো আপত্তিকর মন্তব্য করতে শুরু করল। একজন বলল, আহা, দেখো কে যাচ্ছে, মনে হচ্ছে কোনো সিনেমার নায়িকা। আরেকজন শীষ দিয়ে উঠল। রিনা গভীর শ্বাস নিয়ে চোখে চোখ রেখে বলল, আপনারা কি মনে করছেন এসব করে বীরত্ব দেখাচ্ছেন? আমাদের পথ আটকাতে আপনাদের লজ্জা হয় না? রিনার সাহস দেখে ছেলেরা অবাক হল। তারা হয়তো ভেবেছিল রিনা ভয় পেয়ে পালাবে। একজন ছেলে বলল, এত রাগ কেন? একটু মজা করছিলাম। রিনা কণ্ঠ শক্ত করে বলল, মজা আমাদের জন্য বিরক্তিকর। পথ ছেড়ে দিন, না হলে পরিণতি ভালো হবে না। অবশেষে তারা পথ ছাড়ল। পরের দিন মিনা একই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তার সাধারণ কিন্তু মার্জিত পোশাকে বখাটে ছেলেরা তাকে দেখে প্রথমে ফিসফিস করছিল, কিন্তু মিনা শান্তভাবে হাঁটতে থাকল, হালকা হাসি দিল। তাদের মধ্যে একজন বলল, এই মেয়ে তো মিনা পিসিদের বাড়ির মেয়ে, খুব ভালো মেয়ে। অন্যরা সম্মতি জানিয়ে পথ ছাড়ল। মিনা কোনো রকম উত্তেক্তির শিকার হয়নি। পরের দিন রিনা ও মিনা পরে একে অপরের অভিজ্ঞতা শেয়ার করল। জানিস বন্ধু, সেদিন আমার সাথে কি হয়েছে শুনলে তো তোর মাথাটাই ঘুরে যাবে। তারা বুঝতে পারল নারী হিসেবে সম্মান পোশাকের উপর নির্ভর করে। পোশাক শুধুমাত্র বাহ্যিক আবরণ, আসল সৌন্দর্য এবং সম্মান একজন মানুষের ভেতরের গুণাবলীতে নিহিত।